সূরা আল বাইয়িনাহ, আয়াত সংখ্যা ৮, মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করেছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না। رسول من الله يتلو صحفا مطهرة। আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। فيها كتب قيمة। এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশাবলী। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। কিতাবধারী লোকেরা তাদের কাছে এই সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ ও অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দিন ও এবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল। এই লোকগুলোই হচ্ছে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। অন্যদিকে যারা সত্যি সত্যি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারা হচ্ছে গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে, রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের ওপর সন্তুষ্ট হবেন, তারাও তার ওপর সন্তুষ্ট হবে। এটা এজন্য যে সে দুনিয়ার জীবনে তার মালিককে ভয় করেছে।